ওং কলালবদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সরাসরি অনুষ্ঠান আবারও স্টুডিওতে আপনাদের সামনে। আজকে যারা এই প্রোগ্রামে জানতে চাইবেন নিজেদের সম্পর্কে, ইংরেজিতে ডেট অফ বার্থ হাতের কাছে যদি থাকে তাহলে ফোনটা করবেন। আমি আগামী সম্ভবত 2 তারিখ থেকে বোধহয় মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। যে সমস্ত স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তাদের জন্য ছোট্ট একটা টিপস বলছি। বাবা মায়েদের পরীক্ষা দিতে যাবে যখন বাড়ি থেকে যে ঠাকুর দেবতা প্রণাম করুক, বাবা মাকে প্রণাম করুক, একটু পঞ্চামৃতর ফোঁটা দিয়ে দিলেন মাথায়। সদর দরজা থেকে বেরোবে ছোট্ট একটা গোলমরিচ রাখবেন, জাস্ট গোলমরিচের ওপর পাটা দেবে। ওং শ্রী গণেশায় নমঃ, পেছনে ফিরে তাকাবে না, ডাকবেন ওনার, একদম সোজা এইটা মন্ত্রটা বলতে বলতে পরীক্ষার হল পর্যন্ত যাবে। এটা করুক, ঠিক আছে? আমি আসছি। যে যাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখনও কমপ্লিট হয়নি তাদেরকে বলবো যে দেখো, খুব ভাইটাল পরীক্ষা। এই পরীক্ষাটায় একটু মার্কস যদি বেশি না থাকে পরবর্তীকালে উচ্চ বিদ্যার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যাবে। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা। 13ই ডিসেম্বর 1997। ছেলে না মেয়ে এটা? মেয়ে। 1997। জন্মের সময়? দুপুর 3:20। কোথায় জন্ম হয়েছে? বীরভূমেই? বীরভূমে। কি প্রশ্ন? মেয়ের একটু বিয়ে হয়েছে 3 বছর হলো, সন্তান নিয়ে। সন্তান আসেনি এখনো? মানে একটা মিসক্যারেজ হয়েছে স্যার। 1 2 3। আচ্ছা একটু দাঁড়ান। 1 2 3 এখানটা। আচ্ছা, এ মেয়ের বৃষ রাশি এবং লগ্ন বৃষ, তাই কি? হ্যাঁ 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 একটু জেদি একগুয়ে টাইপের? হ্যাঁ হ্যাঁ একটু। আচ্ছা, ওর যে পঞ্চম ভাব সেখানে শনিদেবের সরাসরি দৃষ্টি আছে, যাই এই কারণটায় বাধা হচ্ছে, ঠিক আছে? এখানটা একটু আমার মনে হয় কারোর থেকে একটু প্রতিকার করে নিন, বাধা একটু আছে। ওকে একটু হনুমানজির পুজো পাঠগুলো করতে বলুন। আর 24-এ আগামী এই মে মাসের পর আবার একটা কনসেপ্ট করার মতন পরিস্থিতি হয়তো হলেও হতে পারে। জন্মের পর বাড়ি চেঞ্জ হয়েছিল ওর? হ্যাঁ, জন্মের না, ওই বাড়িতেই থাকে। জন্মেতে মানে ছোটবেলায় যে বাড়িতে জন্মের পর যে বাড়িতে এসেছে সেই বাড়ি কি পরবর্তীকালে ঘর চেঞ্জ বা বাড়ি চেঞ্জ কিছু হয়েছে ওর জীবনে? না না, শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি চলে এসছে। আবার চলে এসছে? হ্যাঁ। ওর লাইফে কিন্তু বারবার বাড়ি চেঞ্জ দেখাচ্ছে। আচ্ছা, নার্ভের প্রবলেম এগুলো থাকতে পারে। আচ্ছা, এর বিবাহিত জীবনে কিন্তু কিছু সমস্যা থাকবে। কিছু সমস্যা কি এখন অবধি ক্রিয়েট হয়েছে? একাধটুকু হচ্ছে, সেটা মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। আচ্ছা, সন্তানের ব্যাপারটা যদি বলেন, আমি বলবো যে একটুখানি প্রতিকার করে নিয়ে ওকে। তবে আগামী মে মাসের পর নতুন করে কনসেপ্ট হওয়ার মতন একটা পরিস্থিতি হচ্ছে, ঠিক আছে? ডাক্তারের সাজেশন যেরকম নিন, পাশাপাশি কোনো একজন তান্ত্রিকের সাথে বা জ্যোতিষী ভালো একটু পরামর্শ করে নেবেন। হওয়ার মতন হবে না এরকম কিন্তু কানেকশন না। আলোচনা করতে চাইছি এডুকেশনের ব্যাপার। যা বললাম, শেষ মুহূর্তে প্রস্তুতি যারা নিচ্ছে তারা একটু ভালো করে পড়াশোনা করো। কারণ যখন স্কুল ফাইনাল পাস করার পর উচ্চ মাধ্যমিকে যাবে, কোন স্ট্রিমে যাবে, সায়েন্স নেবে কি আর্টস নেবে কি কমার্স নেবে, সেটার জন্যে কিন্তু বাবা মাদের বলবো যে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। মেয়েকে বা ছেলেকে আপনার কোন স্ট্রিমে দিলে ও লাইফে এগোতে পারবে। আপনার মেয়ে যদি কানেকশান থাকে কমার্সের বা আর্টসের, আপনি তাকে জোর করে যদি সায়েন্স দেন মাঝপথে মুখ থুবড়ে পড়বে। এই জন্য বলি জেনে নেবেন একটু। রেজাল্টটা ভালো করতে হবে। পড়াশোনাটা যেরকম এতদিন ধরে করেছো, যারা স্টুডেন্ট তাদের বলবো পূর্ব দিকে মুখ করে বসো পড়তে। আর একটু এই হনুমানজির পুজো পাঠ যারা করে বাড়িতে একটুখানি করতে পারে। 2 লাইনের মধ্যে সংকট কাটে কাটে সাপিরা জয় সুমিরে হনুমান বলবীরা জয় বজরং বলি জয়। ছোবড়া ধুনো কর্পূর এগুলো পরীক্ষার কটা দিন নিয়মিত বাড়িতে চলবে, বরাবরই করতে পারে। এটা করলে বাড়ির বাস্তু ভালো থাকে। বাবা মাদের যে উপদেশটা দিলাম যে এইভাবে যাবে পরীক্ষার হলে, যে এটা করতে পারে। অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা আছে যারা জানা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসে। তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একটু কনসেন্ট্রেট করো মাইন্ডটাকে। যেরকম ঘুম থেকে উঠে পড়তে বসছো, পড়তে বসার সময় সকালবেলা চোখটা বন্ধ করে জাস্ট কোনো একটা মন্ত্র একটু জপ করে নাও। 101 বার, এই 108 বার, আর না পারলে 54 বার করে নাও। এরকম করে করে জপ করে নাও, মাইন্ডটা কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য একটু। বা একটা
কাগজের মধ্যে খাতা নিলে সেখানে নির্দিষ্ট কোনো একটা মন্ত্র, ধরো ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, তুমি 108 বার লিখে নিলে লাল কালি দিয়ে, সাকসেস পেয়ে যাবে লাইফে। আসছি। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন, কোথা থেকে করছেন? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে কল্যাণী। আমি আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। কত হচ্ছে 21শে অক্টোবর 1997। 1997। জন্মের সময়? দুপুর 2:40। কোথায় জন্ম হয়েছে? রানাঘাটে। ওকে, কি প্রশ্ন ভাই? কাজকর্ম কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে। তোমার হচ্ছে যে ভাই মিথুন রাশি আর লগ্ন কুম্ভ, হ্যাঁ সর্দি কাশি অ্যালার্জি এরকম কিছু আছে? মাথাটা গরমও আছে, একটু মেজাজি খুব। হ্যাঁ, ঠান্ডা লাগার ধাত আছে আমার। হ্যাঁ, ওই সর্দি কাশি অ্যালার্জি তোমার থাকবে, আর স্কিনের প্রবলেম থাকবে, মাথাটা গরম আছে, ভালো মন্দ খেতে ভালোবাসো। তোমার দ্বিতীয়ভাবে শনি বসে রয়েছে, নিকট আত্মীয়দের সাথে রিলেশন একটু খারাপ হতে পারে। আচ্ছা, তুমি কি জানতে চাইছো মেইনলি, কি বলো? চাকরি? হ্যাঁ, চাকরি বাকরি বলছি 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি ডিফেন্সে বা পুলিশের চাকরির চেষ্টা করতে পারো, ঠিক আছে? আচ্ছা পুলিশে বা ডিফেন্সের চাকরি তুমি চেষ্টা করতে পারো, কানেকশন কিন্তু কিছুটা ওরকমই আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা, এবারে আসছি যে যারা ছোট বাচ্চা ক্লাস 5-এ 6-এ বা 4-এ আছে এখন, তাদের বাবা মাকে বলছি যে বাচ্চার এডুকেশান হায়ার স্টাডিজ কানেকশান আছে কি না এটা ভালো করে জেনে নেওয়ার দরকার আছে। এটা জেনে নিয়ে সেই অনুযায়ী তাকে দিন কিছু রেমেডি। আমি বলছি না আপনি দামি দামি স্টোন পড়ান ছোটো বাচ্চাকে, কোনো দরকার নেই। জাস্ট একটা কবচ, একটা সরস্বতী কবচ দিন, আর একটা 4-মুখী রুদ্রাক্ষ দিন, তাতেও কাজ হবে। পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন, তাতেও কাজ হবে। অন্য প্রসঙ্গে চলে আসছি। খুব সময় খারাপ, বাড়িতে অর্থনৈতিক অবস্থা জর্জরিত, খুব সময় খারাপ যাচ্ছে, ধৈর্য ধরে একটা কাজ করতে হবে। যে কোনো পূর্ণিমার দিনকে, গুরু পূর্ণিমা হলেও ভালো, বুদ্ধ পূর্ণিমা হলে তো আরও ভালো, একটা হলুদ শালু কাপড়ের মধ্যে 3টে গাঁট হলুদ, 3টে হরিতকি, 3টে কয়েন, 3টে লক্ষ্মী করি, 3টে গোটা সুপারি, মানে সুপারি মানে গোটা ছাড়ানো, দশকর্মার বাজারে যেটা পাওয়া যায় দোকানে, ওই দশকর্মার দোকানে দেখবেন ছাড়ানো সুপারি, গোল একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো ফুটো ফাটা ভাঙাচোরা নেবেন না। এইটা একটু কেশর, একটা পুটুলি করতে হবে। ওইটা পূর্ণিমার দিনকে বাড়িতে লক্ষ্মী গণেশ যেখানে থাকে ভক্তি ভরে পুজো করতে হবে, ওখানটা রাখতে হবে আসনে, প্রণাম করতে হবে, ধূপ ধুনো দেখাবেন। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওং নমো ভগবতে দেবায় বিষ্ণবে নারায়ণায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নিয়মিত করতে থাকুন, কিছুটা হলেও রেজাল্ট পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমি নয়টা থেকে গৌতম। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 21/8/1988। 21/8/1988। জন্মের সময়? রাত 12টা। ডট 12টা একদম? হ্যাঁ। কোথায় জন্ম হয়েছে? রানাঘাটে? কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন ভাই? আমার মনে হয় শরীর স্বাস্থ্য আর কাজ বাজ। শরীর স্বাস্থ্য কাজ, পেটের প্রবলেম হয়? হ্যাঁ, পেটের সমস্যা আছে? পেটের হজমের সমস্যা, গ্যাস অ্যাসিডিটি এগুলো কি আছে একটু? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। বলছি শুনতে, টিভি থেকে দূরে যান, একটু টিভি থেকে দূরে চলে যান, দূরে গিয়ে কথা বলুন। দূরেই রয়েছে। আচ্ছা, শরীর নিয়ে ভুগবেন আপনি, কারণ আপনার লগ্ন হচ্ছে এখানে বৃষ লগ্ন আর রাশি বেরিয়েছে বৃশ্চিক রাশি, আপনার অষ্টম ভাবে শনি বসে আছে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যেরকম ভোগাবে, আপনার কর্মের জায়গাও কিছু বাধা সৃষ্টি করবে, ডিস্টার্ব করবে, আপনার জীবনে বারবার কর্ম চেঞ্জ হবে, ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করাবে। ঠিক ঠিক, মানে কাজের জায়গা স্থায়ী হচ্ছে। এটা হবে ভাই, এই কানেকশন নিয়ে তুমি পৃথিবীতে এসেছো, এবার এখান থেকে তোমাকে কি করে এগোতে হবে সেটা তোমাকে আসতে হবে কাছে। সবকিছু ফোনে এখানে ওপেনলি বলতে পারি না, অনেক কিছু বলা যায় না। তুমি যোগাযোগ করো, তোমার কর্মের জায়গাটা কিছুটা বেটার অবশ্যই হবে।
আমার কাছে আসতে হবে এরকম না, ভালো যাকে মনে করবে তার কাছেই যাও, একটু কিছু সাপোর্ট নাও, ঠিক আছে? বলছি শরীরটাও ঠিক হবে? শরীর ভোগাবে তোমাকে, লগ্নের কিছু সাপোর্ট লাগবে, তোমার চারটা আমি দেখলাম, দেখেই তো বললাম আমি, ঠিক আছে? মাঙ্গলিক দোষফোষ কিছু নেই, তবে পেটের সমস্যা তোমার জন্মগত, এটা থাকবে তোমার। পেটের সমস্যা থাকবে না? একদম থাকবে, কারণ তুমি মানুষটা খুব ভালো, তুমি লগ্নে বৃহস্পতি এসে নিয়ে মানে জন্মেছো যখন, লগ্নে তোমার বৃহস্পতি ছিল, মায়া দেওয়া তোমার মধ্যে প্রচুর, এই হচ্ছে ব্যাপার। তবে লাইফের স্ট্রাগলটাও তোমাকে করাবে, তোমার নক্ষত্র অনুরাধা নক্ষত্র। আচ্ছা, পেটের সমস্যা সারা জীবন থাকবে? ব্যথা যন্ত্রণা কি সারা জীবন থাকবে? দেখো ভাই, একটু ডাক্তারের পরামর্শ নিও, ডাক্তারের কাজ ডাক্তার করবে, এবার তোমার উপর যদি কিছু করা থাকে সেটা কাজটা কিন্তু আমি করব, সেখানটা ঠেকানোর কাজটা আমি করতে পারবো। আচ্ছা, আমি তো ডাক্তারি বিদ্যা জানি না, আমি আমার বিদ্যায় আমি কাজটা করে দিতে পারবো, যদি কেউ কিছু করে থাকে সেখান থেকে তোমার টেনে বার করবো। মানে আপনার মনে হচ্ছে কেউ? এটা এখানে বসে বলা যায় না এভাবে এই কাজগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার জীবনে একাধিক নারী আসবে, সেটাও নিয়েও সমস্যা আছে। আর বর্তমানে তোমার এখন শনির একটা ঢাইয়া ফেস চলছে, আগামী 2025 সালের 30 তারিখ, মার্চের 30 তারিখ অবধি শনিদেব কুম্ভ রাশির ঘরে আছেন। এই পিরিয়ডের মধ্যে যদি এই লাস্ট 2018 থেকে 23 এই পিরিয়ডের মধ্যে গুরুজন স্থানীয় কেউ কি মারা গেছিল বংশে, আবারও কিন্তু এই পিরিয়ডের মধ্যে আবার কেউ একটা যেতে পারে, সিনিয়র বয়স্ক কেউ যেতে পারে। ভালো থেকো। আচ্ছা, আমি চলে আসছি অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি কি হয়, একটা কোনো জিনিস গুরুত্ব সহকারে যখন আলোচনা করতে যাই, মাঝে মাঝে কোনো ফোন আসে, স্বাভাবিক ফোনটাও নিতে হয়, তারাও জানার জন্য আগ্রহ করে ফোনটা করে। তা কী হয়, আলোচনাটা টোটালটাই ভেস্তে যায়। আমি একটা বললাম যেটা, যে বাড়ির অর্থনৈতিক ফিনান্সিয়াল প্রবলেম থাকলে এটা করতে হবে, পাশাপাশি হনুমানজির পুজো পাঠটা করতে হবে। একটা নারকেল নেবেন, একটা নারকেলের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন, মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ বাঁকানের মাথার ওপর ধরবেন, হনুমান মন্দিরে বসে মন্ত্র জপ করতে করতে এটাকে 21 বার মাথাকে টাচ করে 21 বার ঘুরিয়ে পুজো পাঠ ওখানে হয়ে গেলে পুরোহিতকে 11 টাকা দক্ষিণা দিন, দিয়ে ওই নারকেলটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিন। পচা ডোবায় বা খালে ফেলবেন না, পরিষ্কার জল নদীতে গিয়ে ভাসিয়ে দিন। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি কাকরগাছির থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8 জুলাই 1993, রাত্রি 9টা 7 মিনিট। রাত্রি 9টা 7। কোথায় জন্ম? কলকাতা না? কলকাতা। আচ্ছা বলুন, কি প্রশ্ন কি? ও কি মাঙ্গলিক, এটা জানতে চাই, আর বিবাহিত জীবনটা কেমন হবে? একদম মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক। সর্দি কাশি ঠান্ডা লাগার ধাত এগুলো থাকবে, জীবনে অ্যাক্সিডেন্ট অপারেশান হবে। আজকে তারিখ দিয়ে একদম ডেট দিয়ে লিখে রেখে দিন, এগুলো মিলিয়ে নেবেন খালি। মেয়ের পায়ে চোট আঘাত দেবে, বিশেষ করে বাম পায়ে চোট একদম হবে, লিখে রেখে দিন। শনি 7.5 চলছে। হ্যাঁ, ওর কি দূরে বিয়ে হবে? শনি, 1 মিনিট বলে দিচ্ছি, শনি 7.5 চলছে। শনি এখানে দশা চলবে 2033 সাল অবধি শনির দশা। এই পিরিয়ডটা ভালো না, দূরে বিয়ে একটু থাকুন, বলে দিচ্ছি। রবি সপ্তম পঞ্চম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মঙ্গল 7 10। হ্যাঁ, দূরেই বিয়েটার চান্সটা বেশি, বাড়ি থেকে দূরে বিয়ের চান্সটা বেশি। নক্ষত্রটা একটু যদি বলেন। ওর হচ্ছে এখানে কুম্ভ রাশি আর লগ্ন কুম্ভ। তারিখটা একবার আপনার সাথে মিলিয়ে নিই। 8/7/1993। হ্যাঁ। রাত্রি 9টা 7 কলকাতা। হ্যাঁ হ্যাঁ। একদম হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। পায়ে চোটাঘাত দিতে পারে, অ্যাক্সিডেন্ট অপারেশন, রক্তপাতের কানেকশন, রক্তপ্রবাল মাস্ট একদম। আর সপ্তম অষ্টম নবম কর্মের জায়গাটা হচ্ছে, সেটাও কিন্তু বাড়ির থেকে দূরে ঘুরে ঘুরিয়ে করাবে। দশমে রাহু, জীবনে পয়সা প্রচুর দেবে। আমি বারবার বলি, আমার অনুষ্ঠান যদি ফলো করে থাকেন দেখবেন, ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী সাবস্ক্রাইব করে নেবেন। দশমে রাহু, তৃতীয় রাহু, ষষ্ঠে রাহু, একাদশে রাহু, এইগুলোকে বলা হয় উপচয় স্থান। এই হচ্ছে 3 6 10 11 যাদের চার্টে রাহু এখানে আছে বা শনি আছে, তাদেরকে খারাপ ফল না দিয়ে ভালো ফলটা দেবে। কিন্তু রাহু কি করবে, এই দশমে যদি রাহু পড়ে যায় তাহলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পয়সা দেবে, জব চেঞ্জ করাবে বারবার। এই কোম্পানি করবে 5 বছর 7 বছর, আবার একটা বেটার পেলো, আবার চলে গেল, এগুলো জীবনে চলবে। রোজগার মানে টাকা পয়সা কি ভালো ইনকাম করতে পারবে? ইনকামেরটা সেইটা আমি দেখি একটু, ইনকামের জায়গা লগ্ন সাপেক্ষে বলতে হবে, ওটা একটু দেখে নিই। দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি বসে রয়েছে 2 3 4 5 6 7 9 10।
ইনকাম করবে, প্লাস আর একটা জিনিস হচ্ছে কোনো ব্যক্তি ওর বংশে কেউ মারা গেল, তার প্রপার্টি কিন্তু একটা অংশ ও হলেও পাবে, এটাও হতে পারে। সে ঠাকুমা হোক, দাদু হোক, অমুক হোক, তমুক হোক, যে হোক, এটাও কিন্তু ওর কানেকশান আছে। এই একটা জিনিস ও পাবে, হঠাৎ করে আচমকা কিছু পাবে, মৃত ব্যক্তির প্রপার্টি পাবে, কানেকশান আছে। পয়সা রোজগার করবে, কোনো টেনশন নেই, পয়সা রোজগার করবে। ভালো থাকবেন। আচ্ছা, আর আলোচনা যেটা করতে চাইছি যে মানে এখন অনুষ্ঠানটা শেষ লগ্নে চলে এসে, জন্ম তারিখ, জন্ম সময় যাদের হাতের কাছে আছে তারা করতে পারেন ফোন, কারণ প্রোগ্রাম শেষের পর্যায়ে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সমস্যা থাকে, যেরকম আমি বলে দিলাম, এই যে এর আগেও একটা ছেলে বললাম যে বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, কিছু নেগেটিভ মানে আসার আপনার ওপর পড়বে, এই টাইমটা চলবে, যাদের আছে একটু মিলিয়ে নেবেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। পাত্র। হ্যাঁ হ্যাঁ, জন্ম 1960 সাল 12 জানুয়ারি, 12 জানুয়ারি বিকাল 4 ঘটিকা, 1960 বিকেল 4টে। কোথায় জন্ম দাদা? হাওড়া। আচ্ছা, প্রশ্ন? একটু আর্থিক অবস্থাটা দেখবেন তো, উন্নতির কিছু যোগ আছে। 60তে জন্ম, তার মানে বয়সটা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, মিথুন রাশি। নার্ভের প্রবলেম দিতে পারে, জীবনে অ্যাক্সিডেন্ট, অপারেশন হতে পারে। হয়েছিল, একটু পায়ের প্রবলেম হয়েছিল, ভেঙেছিল, হয়ে গেছে। কারণ আপনার এখানে খুব রাস্তাঘাটে যে কোনো সময় আপনাকে চোটাঘাত দিতে পারে, কানেকশন কিন্তু সেরকম রয়েছে, প্রবল মাঙ্গলিক। আচ্ছা, বিবাহিত জীবনে সমস্যা দিতে পারে। আর কর্মের জায়গাটা বলছেন, এখন কি করছেন এই মুহূর্তে? রিটায়ার্ড পারছেন। হ্যাঁ, রিটায়ার্ড, 1960 সাল। 60তে জন্ম, তাই তো, রিটায়ার্ড। হ্যাঁ, এখন কি করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে কিছুই করিনি, বেকারই আছি। আর কি দেবে ভগবান রিটায়ার্ড বয়সে আপনাকে? কি দেবে? আপনি ব্যবসা যদি চালু করতে চান সেটা করতে পারেন, কিন্তু 2025-এ করতে পারেন, এখন করলে হবে না। ব্যবসা হলে ভালো হবে। আপনি সেটা 2025-এ করুন, এখন করবেন না। 2025? হ্যাঁ, এই বছর করবেন না, এখন করবেন না, ঠিক আছে? আর আর্থিক অবস্থার উন্নতি? আর্থিক অবস্থার উন্নতি এই মুহূর্তে বড় কিছু সেরকম আমি দেখছি না। আপনার দশাটা আমি দেখে নিই। আপনি রেগুলার একটু বালিশের তলায় ঘুমাবেন, যখন ফিটকিরি নিয়ে ঘুমাবেন, কারণ আপনার এখন দশা খুব খারাপ চলছে, শরীর নিয়ে আপনাকে পাগল করে ছেড়ে দেবে। অষ্টমে বুধ বসে আছে, এটা তার দশা চলছে, ঠিক আছে? হ্যাঁ, বালিশের তলায় নিয়ে ঘুমান। লগ্নপতি অষ্টমে বসে আছে, যাদের এরকম আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য, এবার তারই দশা চলছে, শরীর নিয়ে প্রচুর ভোগাবে। অষ্টম ভাব খুব পীড়িত, এইগুলো হচ্ছে ভোগান্তি, এই টাইমটা যাবে। এই জন্যে লগ্নের প্রতিকার করা অবশ্যই কর্তব্য। আমি আসছি এবারে, বিয়ে হচ্ছে না, সমস্যা তো পড়ছে, অনেক আছে এরকম, চেষ্টা করছে বাবা মা, করছে না, সম্বন্ধ আসছে, কেটে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এরকম প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর কেস আমি দেখি যে বিয়ে বেঁধে রাখা হয়েছে। নিকট আত্মীয় হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, কোনো সেই জায়গাগুলোকে ধরা, সেইটাকে ক্লিয়ার করতে হবে, তবে বিয়েটা হবে না, আদারওয়াইজ বিয়ে হবে না। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি কলকাতা যাদবপুর থেকে বলছি। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর 1979। জন্মের সময়? দুপুর 1:10। কোথায় জন্ম? কলকাতা? না, বীরভূমে। থাকে কলকাতায় বর্তমানে থাকে। কার এটা? আমার ভাইয়ের। 79। তোমার লগ্ন মেষ, ওর রাশি হচ্ছে মীন রাশি, মেষ লগ্ন। আপনার ভাইয়ের কি পায়ে চোটাঘাত কিছু লেগেছে? না না না, এখনো লাগেনি তো। পায়ে চোটাঘাত লাগবে, শরীর নিয়ে মাঝে মধ্যে ভুগবে। আপনি কবে লাগবে স্যার পায়ে চোটাঘাত? পায়ে চোটাঘাত, এটা শনি ষষ্ঠ ভাবে বসে যদি থাকে, আপনার ভাইয়ের পায়ে চোটাঘাত দেবে, বিশেষ করে বাঁ পায়ে চোটাঘাত পাবে, এটা জেনে রাখবেন। এই মুহূর্তে পজিশনটা খারাপ না, যেহেতু লগ্নে ওর এখন বৃহস্পতি বসে রয়েছে। এখন কি জানতে চাইছেন, কর্মজীবন না বিবাহিত জীবন, কোনটা বলুন? বিবাহটা জানতে চাইছি স্যার। বিবাহিত জীবন, আচ্ছা, বিয়ে তো হয়ে যাওয়া উচিত। এখন কি বিয়ে এখন অবধি হয়নি? না, হয়নি। এই কি বিয়ের যোগই চলছে, 2011 থেকে শুক্রের দশা চলছে, এই যোগেই তো বিয়ে হয়ে যাওয়া উচিত। 2011 আপনি খুব
চেষ্টা করুন এই বছরই কিন্তু এপ্রিল মাসের মধ্যে একটা ফাইনালাইজ জায়গায় চলে যাওয়ার মতন পরিস্থিতি আছে। আর বিয়েটা কি বীরভূমে হবে না কলকাতার না, দিকে? এই যে প্রশ্নগুলো করেন বীরভূমে হবে কি কলকাতায় হবে, এত কিছু বলতে পারতাম যদি আমি সাধক মামা খাবার জায়গায় চলে যেতাম। আমরা চাইছি কি বাড়ি তো বীরভূম, থাকে কলকাতাতে। না, বাড়ি থেকে কাছে বিয়ের কানেকশন থাকতে হয়, বাড়ি থেকে দূরে বিয়েরও একটা কানেকশন থাকে। তাই এখানে ওর সপ্তমের লর্ড বসে রয়েছে দশমে, তা আমি কাছে কি করে বলবো যে কাছে হবে? মনে হয় দূরে হওয়ার চান্সটাই বেশি, বাড়ি থেকে দূরে হওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে, লজিক ছাড়া বলে তো লাভ নেই। না, এর নেশাভান করে না, না, কিচ্ছু করে না, মানে কোনো জিনিসই খায় না। বাহ, কিন্তু কানেকশন হচ্ছে লটারির দিকে ঝুঁকতে পারে, নেশার দিকে ঝুঁকতে পারে। একটা প্লাস পয়েন্ট পঞ্চম বৃহস্পতিটা বসে আছে, কিন্তু মঙ্গল রাহুও রয়েছে। একটু মাথা গরম কি? হ্যাঁ, মাথাটা গরম। মাথা গরম একটু ওকে ইমিডিয়েট একটা যদি পারেন এখানে একটু সঙ্গে থাকুন, আমি দেখে নিই। একটা ইমিডিয়েট একটা ওকে আপনি পড়ান, ওই কি বলে ওটাকে, গোমেদ পড়ান একটা। ঠিক আছে, বিয়েটা হয়ে গেলেও গোমেদটা খোলার দরকার নেই। এখানে রাহু যে পজিশনে ওর আছে খুব খারাপ ফল দেবে না, গোমেদটা পড়ান। আশা করছি এপ্রিল মাসের মধ্যে মে মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে। ঠিক আছে, আর রেগুলার ওকে বলবেন যে নুন জল দিয়ে রাত্রিরে পা ধুয়ে শুতে, বালিশের নিচে একটা ফিটকিরি রাখতে। কারণ এই মানুষটা ভালো, খারাপ না, কিন্তু মানুষটার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি চলে এসছে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এরকম একটা ভাবনা চিন্তা ওর মধ্যে কাজ করে। ও কোনো ডিসিশন একবারে নিতে পারে না, ও একটু ভয় পায় যে করবো কি, এগোবো কি, পিছোবো। বলে দিলাম তো সবই, আমার স্টাডি করা হয়ে গেছে। ঠিক আছে, কলকাতায় যদি থাকে, যদি মানে আমার কোনো হেল্প চায় যোগাযোগ করতে পারে। আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 842057, ওইটা একটু ফোন করে নিতে বলবেন। আজকে অনুষ্ঠানটা শেষ লগ্নে আমাকে শেষ করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ ভালো নিয়ে চলে, তা যে টিপসগুলো দিলাম এইগুলো একটু অ্যাপ্লাই করতে পারেন, বিরাট কিছু সমস্যা না করা। এগুলো করুন, ভালো থাকুন। বিয়ের জন্য যারা আটকে যাচ্ছে তারা যোগাযোগ করতে পারেন। বারবার যখন দেখা যাচ্ছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, বিয়ের স্টেজে গিয়েও পিছিয়ে যাচ্ছে, তাহলে তারা কিন্তু একটু যোগাযোগ করে নেবেন ফোনে। আমি কিছু কাজ এরকম, আমি গৌহাটিতে যাই, উত্তরবঙ্গেও যাই। যেরকম আগামী 16 তারিখ আমি ফেব্রুয়ারি মাসে গৌহাটি থাকছি, ওখান থেকে উত্তরবঙ্গ ঢুকবো 20-21 তারিখ অব্দি। উত্তরবঙ্গে চালসা আছে, কি বলে ময়নাগুড়ি আছে, চালসা আছে, জলপাইগুড়ি আছে, এই জায়গাগুলো আমি যাই, চেম্বার করি। এরকম কেস আমার জীবনে আমি প্রচুর পাই, বিশেষ করে কলকাতাতেও আসে না এরকম নয়, বনগাঁতে পাই। বনগাঁর কিছু ক্লায়েন্ট আছে, এরকম কেস দেখি যে কর্মের জায়গা বেঁধে রেখে দেওয়া হয়েছে, বদমাইশি করে কাজের জায়গা আটকে রেখে দেওয়া হয়েছে, বিয়ে বেঁধে রাখাতে হয়েছে, এই ধরনের কিছু প্রবলেম থাকে। এগুলো যদি থাকে তার ইন্ডিকেশনটা বলে দেওয়া যাবে, যোগাযোগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার, এগুলো ঠিক করাতে হবে। গায়ে রেগুলার, বিশেষ করে জাতিকা যারা, তাদের বলবো রেগুলার কাঁচা হলুদ বাটা গায়ে মেখে স্নানটা করো। একটু ভাই ছোট পিতলের ঘটি হোক, তামার ঘটি হোক, একটুখানি হলুদ গোলা জল অনামিকা আঙুল দিয়ে গুলে সূর্য প্রণাম করে জলটা হয় তুলসী গাছের গোড়া বা অশ্বত্থ গাছের গোড়া বাড়িতে থাকলে, অশ্বত্থ গাছ তো সবার বাড়িতে থাকে না, বনসাই থাকতে পারে, বা তুলসী গাছের গোড়ায় দাও, বা কলা গাছ থাকলে কলা গাছের গোড়ায় দাও। ওং নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা বলে জলটা দিয়ে দাও। এটা করো, ভালো থাকো। অনুষ্ঠান শেষ করছি আজকের মতন এখানে। যাদের মানে ইউটিউব থেকে জানার কিছু থাকবে, টিপস অনেক কিছুই থাকে, প্রতিটা প্রোগ্রাম ইউটিউবে আপলোড করি, একটু ওখান থেকে পেয়ে যাবে। জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করে সাবস্ক্রাইবটা করে নিও, লাইক করে দিও, তাহলে কি হবে, প্রতিটা প্রোগ্রাম যখন আপলোড করব ওখান থেকে পেয়ে যাবে। ভালো থেকো সবাই, জয় মা তারা, জয় জয় তারা।